সকাল সকাল বাজারে গিয়া একটা বন চটকনা খেলাম। পেঁয়াজের দাম জিগাইলাম, 110 টাকা চাইল। আরেকটা দেখা গেল এটা হচ্ছে 120 টাকা। আরও কয়েকজন কাস্টমার ছিল দোকানে। আমি মনে করলাম যে আমার কথাটা বুঝে রেখা এই জন্য অন্য কোনো কিছুর দাম কইছে, চিনি ডাল টাইল এগুলোর দাম হয়তো কইছে। আমি সামনের দিকে আটা ধরলাম, পিছন থেকে কইতে আছে, স্যার পেঁয়াজ নেবেন না? আমি হাতে ইশারা করলাম যে পরে আইতেছি। সামনে যাইয়া আরো দুইটা দোকানে জিগাইলাম, হ্যাঁ 110 টাকা 120 টাকা। মনে হলে যেন গালের মধ্যে কেউ থাপড়াইতেছে। মাত্র 1 সপ্তাহ আগে 70 টাকা করে পেঁয়াজ কিনছি, ওই পেঁয়াজ কেলায় এখন 110 টাকা 120 টাকা হইব, এর কোনো হিসাব নেই। 110 টাকা হয় যদি হয় তাইলে 40 টাকার ডিফারেন্স, অর্থাৎ 40 টাকা বেড়ে গেছে পেঁয়াজের দাম। এমনকি মানুষ খালি ওই ভাত খাওয়া থেকে পেঁয়াজ খেতে আছে। জিজ্ঞাসা রে ভাই কারণটা কি, এই 40 টাকা বাড়লো, আর যদি 120 টাকাটা নেই তাইলে তো 50 টাকা কেলা বাড়ছে, এটার দামটা কোনো জবাব নেই। আরেকজনকে জিজ্ঞাসলাম, কিরে ভাই এই দামটা কেলা বাড়ছে? গত সপ্তাহে তো তোমরাই তো বিক্রি করছো 170 টাকা। হ ভাই যান, গত সপ্তাহে তো আমরাই 70 টাকা বিক্রি করছি, তা এখন কি হয়েছে? কি কইলো হ্যাঁ হো কইরা বাজারে নাইকা ইন্ডিয়া থেকে আহে না। আর ইন্ডিয়া থেকে তো অনেক দিন ধরেই আহে না। এটা কি এই আজকাল হয়েছে ঘটনা? কোনো জবাব নেই। এইভাবে আমগো জীবন চলতে আছে, কারো কোনো হিসাব নিকাশ নাই। যে যেমনে পারতেছে জোর জুলুমি কইরা মানুষের গলার মধ্যে পাড়া দিয়া, গলার মধ্যে দড়ি লাগাইয়া যেমনে ইচ্ছা এমনি দেশটারে চালাইতেছে। কেলা 1 কেজি পেঁয়াজে 40 টাকা 50 টাকা বাড়বো, এটার কোনো হিসাব নাই। কেউ কোনো জবাব দিতে বাধ্য না। যাত্রাবাড়ি আড়তে তো দেখাইলাম হাজার হাজার মন পেঁয়াজ, সামবাজারে দেখলাম হাজার হাজার মন পেঁয়াজ। আবার কেউ পেঁয়াজ, পচা পেঁয়াজ ফালাইতে আছে নদীতে, বুড়িগঙ্গা নদীতে। তাইলে এই যে পেঁয়াজটার দাম বাড়লো, কারা বাড়ায়? কাগো পকেটেই টাকাগুলো যায়, কোনো হিসাব নেই। আমগো মতো মানুষ শুধু 1 কেজি পেঁয়াজের দাম যদি 40 টাকা 50 টাকা বাড়ে, আর বাদ বাকি জিনিসগুলোর দাম যদি এরকম 40-50 না বাইরেও যদি 4-5 টাকা করে বাড়ে, কোন জায়গা থেকে সামাল দিব মানুষ? কার কাছে হাতটা পাতবো, কার কাছে কইব এই দুঃখের কথা? শোনার কেউ আছে? বুঝার কেউ আছে? দায় দায়িত্ব নেয়ার কেউ আছে? কেউ নেই। সবাই আছে খালি ধান্দা ফিকিরের তালি, কেমনে কার মাথায় বাড়ি দিয়ে, কেমনে কারে বাস দিয়া খালি টাকা কামাইব। এরপরে গেলাম শাক কিনবা। লাউ শাক 4টা 1 মুঠা। এই দোকান থেকেও নিত্যদিনই সদাই উদয় নেই, এইটা ওইটা সেইটা নেই। গেলাম লাউ শাক কত ভাই? মিয়া ভাই 60 টাকাই বেচতে হয় আপনার কাছে 50 টাকা। 60 টাকা বেচলে আমার কাছে 50 টাকা বেচলেন, 10 টাকা কি আপনি লস দিবেন আপনার পকেট থেকে? না মিয়া ভাই, তাও 5 টাকা লাভ থাকবো। আমার 45 টাকায় কিনা, আপনার কাছে 50 টাকা বেচো, আমার 5 টাকা লাভ থাকবো। জিগাইলা, এটাও কি ইন্ডিয়া থেকে আইছে নাকি মিয়া ভাই? কি এই যে লাউ শাক, তারপরে এই যে লাল শাক, পালং শাক, এগুলো কি ইন্ডিয়া থেকে আয় নাকি? এক দাঁতটা বাইর করে 32টা দাঁত বাইর করে হাইসে দিয়ে ভাই জান যে কি কর না, এইসব তো আমগো দেশেই। তো আমগো দেশে হইলে কেলা যেটা 2-3 দিন আগেও 30 টাকা বেচছেন, 1 সপ্তাহ আগেও 30 টাকা বেচছেন, ওইটা কেলা এখন 50 টাকা হইতেছে, 20 টাকা কেলা বাড়ছে। যদি ইন্ডিয়া থেকে আয় তাহলে বুঝলাম যে ওরা আরাম করে দিব না, আমগো আর শাক পাতা খাওয়ান লাগবে না, বন্ধ করে দিব, এটা বি বন্ধ করে দিব, পেঁয়াজ খাওয়া বন্ধ করে দিব, এটা বি বন্ধ করে দিব। না ভাই জান, এইগুলা তো আমাকে বাজারে কন। আমি তো এই যে 1 কড়ি শাক কিনছি 900 টাকা দিয়ে, 45 টাকা করে দাম পড়ছে, আপনার কাছে আমি 50 টাকা বেচতে আছি। আমার কিনার উপর হয়েছে বেচা। দীর্ঘ নিঃশ্বাস ছাইড়া
আস্তে আস্তে বাসার দিকে রওনা দিলাম। বাজার আর কি করব, অল্প স্বল্প একটু কিনা বাজারে থুইয়া নিচে নামলাম, কারণ মোবারক কাকারে কথা দিচ্ছি সকালবেলায় ওনার এখন শুভ সংবাদ দিব। গেলাম ওনার কাছে, ওনার একটা কাগজ কইরা দেওয়ার কথা। এখন তো কমিশনার নায়িকা কাগো দায়িত্ব দিচ্ছে, সচিব মচিব দায়িত্ব দিচ্ছে, এগারো দিয়া কাজটা করাইতে দেব। কাকারে কইলাম, কাকা কাজ তো হয়ে গেছে, কাকা চলেন যে লিয়াই। হাঁটা ধরলাম। এর মধ্যে কাকা আমার মুখে দিকে তাকায় কয়, বাতিজারে মনটা খুব খারাপ মনে হইতেছে, ভাল লাগতেছে না, তাহলে বাদ দাও, এখন বাদ দাও, সন্ধ্যাবেলা যেমন। না কাকা চলে। কি হয়েছে ক, মনটা এত খারাপ কেলা, মুখটা বেজা বেজা লাগতেছে। এই যে কাকা পেঁয়াজের দাম বেড়ে গেল 40 টাকা 50 টাকা কেজিতে, চারটা লাউয়ের ডগা এটার দাম বেড়ে গেল 20 টাকা, আমরা বাঁচুম কেমতে কাকা, কে বাঁচাইব আমারে? কাকা তখন একটা গল্প শুরু করলো। এক ধনির পোলা সন্ধ্যার সময় মার কাছ থেকে টাকা লিচ্ছে। মা কইছে, বাজান আমার লেগে ওষুধপত্র লিয়ে আইছ, এই টাকা লিয়া যা। মাও বয়স্ক মানুষ, অনেক সময় ওষুধ ছাড়া চলেই না। পোলার হাতে 1000 টাকা ধরাইয়া দিচ্ছে। পোলা বাইরে এসে সন্ধ্যার সময় বাইরে আরেক জিগরি দোসরে লিয়া গেছে, যে পাগলা পানি খাওয়ানো শুরু করছে। এই ছোট ছোট ফাইল খায় আর কি, এটাকে কী কর তোমরা, ফ্যান্সিডিল ননসিডিল এগুলা খায়। খায়া দুই বন্ধু মিলে এরপরে মিষ্টির দোকানে ঢুকলো, মিষ্টির দোকানের দিকে টপাটপ মিষ্টি উষ্টি খাইলো। খায়া এই দুই বন্ধু নদীর পাড়ে গল্প গুজব শুরু করলো। রাত বাইজে গেছে 12টা 1টা, এগো তো নেশা শুরু হয়েছে। এই বন্ধু এক বন্ধু আরেক বন্ধুর বাড়িতে আগে দেয়, বাড়ির সামনে আগে দেয়, আবার ওই বন্ধু কয়, এই আমি একা যাবো, আমার একটু বাসায় পৌঁছায় দে। এইভাবে করতে করতে দুই বন্ধু রাত পা। ওইদিকে যেই মা পোলারে টাকাটা দিল ওষুধ আননের লেগা, আর কিন্তু কোনো খোঁজ খবর নেই। এই পোলার সকালবেলায় যখন ফজরের নামাজের রক্তে আমরা বাইরেছি নামাজ পড়ার লেগা, এই দুইটা হাঁটাহাঁটি করতেছি। কিরে তোকে কী হয়েছে? এই সন্ধ্যার সময় একটু হাঁটতেছি। আরে বেটা, সন্ধ্যা আন্দে ফজরের রক্ত, সন্ধ্যা কইতা চুচকেলা কি কন কাকা? হ্যাঁ ফজরের নামাজের লিগে আমরা যেতে আছি, যা বাইতে যা। এই হয়েছে আমগো অবস্থা। পোলার হাতে টাকা দিচ্ছে, পোলার মার কোনো খবর নাইকা, আর আমরা দেশটা হেগো হাতে দিচ্ছি, আমগো জনগণের কোনো খবর নাইকা।